আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিনাম্বিয়া রেসিপি অ্যান্ড ব্লগ। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল গরুর গোশের তেহারি রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যারা প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি 1 কেজি পরিমাণ গরুর গোশ নিয়েছি। গোশগুলোকে সুন্দর করে এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেহেতু আমি তেহারি রান্না করব। তেহারির গোশগুলো একটু ছোট সাইজেরই দিতে হয়। আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আস্ত জিরা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এটা হচ্ছে আপনার লবঙ্গ মশলা আর কি, লবঙ্গ, এলাচ, দারুচিনি, এটা পেস্ট করে নেওয়া হয়েছে আর কি 1 টেবিল চামচের মতো। এটা মিক্স মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এই দেখতে পাচ্ছেন দই, টক দই আর কি, 1 কাপ টক দই মাংসটাকে ম্যারিনেট করে রাখার জন্য। আমি এগুলো এখন দিয়ে মাংসটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া ভালোভাবে দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ম্যারিনেট করে নিয়ে এটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো সুন্দরভাবে মাখিয়ে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে আপনার 3 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট আর কি। এটা এখন দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিয়ে ঘন্টা 2 মতো এটাকে রেস্টে রেখে দিলে অনেক ভালো হবে। যদিও সময় কম থাকে, আপনারা 40-50 মিনিট অবশ্যই রাখবেন। যদি 40-50 মিনিট ম্যারিনেট করে রাখেন, মাংসটা খেতে অনেক সুন্দর হবে, মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। এখন এটাকে আমি ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। দেখতে পাচ্ছেন একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে দিচ্ছি এখানে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল আর কি। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা এখন তেলে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে মিডিয়াম আছে এটাকে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 5টা এলাচ, দিয়ে দিলাম 4 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। পুরোটা রেসিপিটা দেখতে থাকুন, কোনো প্রকার পানি ছাড়া। এটা একটু 5 মিনিটের মতো এটাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি ইউজ করি নাই। 5 মিনিট এটাকে এখন যদি রান্না করা হয়, অটোমেটিক একটু পানি ছড়াবে মাংস থেকে। এখন আমি দেখতে পাচ্ছেন এটা এখন আমি ঢেকে একটু রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 5 মিনিট পরে
অটোমেটিক মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে আর কি। আমি কিন্তু মাংস রান্নাতে হলুদ কিন্তু ব্যবহার করি নাই, আপনারা অবশ্যই হলুদ ব্যবহার করবেন না। দেখতে পাচ্ছেন আমি এখানে যে রেডিমিক্স মশলাটা থাকে বাজার থেকে, দোকান থেকে কিনা, সেটা ইউজ করলাম। এক প্লেট পুরোটাই দিয়ে দিলাম 1 কেজিতে। দেখতে পাচ্ছেন মিক্স মশলাটা দেওয়ার পরে মাংসের কালারটা অনেক সুন্দর চেঞ্জ হয়ে গেছে। ঢাকনা দিয়ে এটাকে আরও আমি 5-7 মিনিটের মতো এটাকে একটু মিডিয়াম আছে এটাকে একটু জ্বালিয়ে নিই। দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে টোটাল 10 মিনিট হয়েছে। এ পর্যায়ে 10 মিনিট মাংসটাকে কিন্তু কোনো প্রকার পানি ছাড়াই একটু কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দেবো। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রান্না করে নেব। 20 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার দেওয়া যেটা পানিটা, আমার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে আরেকটু সময় এটাকে রান্না করতে হবে। প্লিজ দয়া করে ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। মাংসের কালারটা দেখে বুঝতে পারছেন আপনারা, অনেক সুন্দর হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রেখে এটাকে রান্না করতে হবে, তা না হলে তলে অবশ্যই পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে মাংসের ঘ্রাণটা ভালো লাগবে না। যাই হোক, আমার মাংসটা রান্না হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি চুলায়। দেখতে পাচ্ছেন যে চাউলটা নিয়েছিলাম, চাউলটা আমি আধা ঘন্টা আগে এটাকে ধুয়ে সুন্দর করে একটা ছাকনাতে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। যাই হোক, এখানে আমার একটু ভিডিও কেটে গিয়েছে। আমি কিন্তু এর আগে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছিলাম, 3টা তেজপাতা আর এলাচ দারুচিনি দিয়ে এটাকে একটু গরম করে নিয়েছিলাম। যাই হোক, এটা কেটে গিয়েছে। এখন আমি এই চাউলটাকে 5-6 মিনিটের মতো এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যেন তলায় কোনোভাবে পুড়ে না যায়। পুড়ে গেলে দেখতেও ভালো দেখাবে না, আর খেতে অনেকটা একটু গন্ধ গন্ধ লাগবে। দেখতে পাচ্ছেন চাউলটা কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে গিয়েছে ভাজার কারণে আর কি। ভালোভাবে নাড়া দিতে হবে অবশ্যই, চুলার আঁচটা লোতে রেখে জাল দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার চাউল কিন্তু 5 মিনিট হয়ে গেছে ভাজা। এ পর্যায়ে আমি এখন পানি অ্যাড করে দেব, আর পানিটা আমি 700 গ্রামের মতো চাউল ব্যবহার করেছি, আর এখানে পানি দিতে হবে 1400 গ্রামের মতো, মানে ডাবল আর কি। চাউল যতটুকু দিবেন পানি দিতে হবে তার ডাবল। সাপোজ মনে করেন 2 পট চাউল দিলে পানি দিতে হবে 4 পট। এ পর্যায়ে দিয়ে দিলাম একটু কেওড়া জল দিয়ে দিলাম।
কেওড়া জল আপনাদের এই যে দেখতে পাচ্ছেন, আলু বোখরা দিয়ে দিলাম 5-6টা। তেহরিতে কাঁচা মরিচটা দিলে তেহরির ঘ্রাণটা একটু ভালো ছড়ায়। আমি দিয়ে দিলাম 10-12টার মতো কাঁচা মরিচ। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়ে একটু রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই কমে গেছে আর কি, শুকিয়ে গেছে, সামান্য একটু পানি আছে। আর আমার এ পর্যায়ে আমি রান্না করে রাখা মাংসটা আমি 2টি স্টেপে এটা দিয়ে দেব। একটু দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেই ভালোভাবে, যাতে একটু মিশে যায় রাইসের সঙ্গে মাংসটা। আমি আর একবারে এটা দিয়ে দিচ্ছি, 2বারে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বেশি নাড়াচাড়া দেওয়ার দরকার নেই, হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আছে এটাকে আর একটু সময় একটু রান্না করে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার রান্না প্রায় কমপ্লিট। লো আছে এটাকে একটু ঢেকে রেখে দিয়ে আমি রান্না কমপ্লিট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন আমি এখন সার্ভ করেছি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।